এ শাহিন, ওই দাদা তো আসছে, মাল রেডি করে আসতো? হ্যাঁ হ্যাঁ আছে, দে দে আমাকে দে। ও দাদা, আসো আসো বসো, একটা বিড়ি খাও। দিবি দে। এ শাহিন, লাইটটা দে। দাদা তো জানো কি ব্যাপার দাদু? হ্যাঁ তো সেজি খুশি, তো বিয়ের বাড়ি যাবে নাকি? আরে ভাই, অনেকদিন যাওয়া নাই, যাই বড় মেয়েটিকে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে দেখতে যাচ্ছ কি বিয়ান দেখতে যাচ্ছ সে তো আমরা বুঝি। কিছু বলি রে, আগে বুঝতে পারছি শান্ত করে মতলব আছে। এই পাশে গেলে দাঁড়া দাঁড়া, শান্তরা একদম আমাকে শান্তি করে থাকতে দিল না। দাদা দাও, দাঁড়া দাঁড়া দাঁড়া। আবার এসে চালাতে দেখো দাও, মারো মারো মারো। তোমাকে ভালোবাসি বলে একা দুলাড়ি, ওভাবে রাগ করলে হয়? দাদা গাড়িতে উঠে বসো, তোমাকে কষ্ট করে হেঁটে যেতে হবে না। আর তাহলে নামতে আসছি। না না, তোদের সাথে যাবো না, তোদের অন্য কোনো মতলব থাকতে পারে, আমি হেঁটেই চলে যাবো। আরে দাদা বিশ্বাস করো, কোনো মতলব নাই, শুধু তোমার পেটে একটা পোস্টার লাগিয়ে দেবো। কি? কিছু না, হ্যাঁ ঘাটে ধারে পোস্টার লাগাতে যাচ্ছি তো, তাই তোমাকে নামিয়ে দেওয়া হবে, হ্যাঁ পোস্টার লাগানো হবে। ঠিক বলছি তো? আরে হ্যাঁ গো দাদু, হাসি হাসি উঠে বসো। আচ্ছা শালা কে শাসু যে ঘাট পার হয়ে চলে আসছি, তবে কথা বলা যাচ্ছে না। ও দাদু, আমি কিন্তু খুব ভালো রান্না করতে জানি। বিয়ের পরে শুধু তোমাকে বিরিয়ানি করে খাওয়াবো। করবা করবা, আমার সাথে বিয়ে করবা? আচ্ছা তাহলে পূর্ণ যে এই তুই বকিস নি তো, তোর কথা শুনে দাদু রেগে যাইছে। দাদা আমাকে বিয়ে করবে, তাই না দাদু? তোমরা আমাকে বলছো আমার সাথে বলে দিবি, আমার কি বিয়ের বয়স আছে? বিয়ের বয়স নাই তো পিঠে পাত্র চাইলে তো কেন? এইবার বুঝতে পেরেছি, আসলে দেশ খারাপ না, আমাদের ওই শালারা খারাপ। আব্বা, তাহলে আজকে সন্ধ্যাবেলা চলে যাবে নাকি? না রে মা, কদিন থাকবে বলি তো আসলো, দেখি। তাই তো হলো আব্বা, তোমার জামাই আবার গাড়ি ঠিক করেছি, কালকে নাকি বেড়াতে যাবে। আমি তো ভাবছি নি তোমাকে টাকা দিয়ে যাবো, কালকে দিনটাই তো কিছু কিনে খেলিও হবে আব্বা। তোকে দেখার লেগে এই শুনো, তুই থাকবি না, তারপর আমি একা একা থেকে কি করবো? আর সন্ধ্যাবেলা না হয় বাড়ি চলে যাবো। ওইটাই ভালো হবে আব্বা, পরে দেখতে এসে একবেলা থেকে যাই। ঠিক আছে মা। কি হলো আব্বা, আর খাবা না? না, পেট ভরে গেছে। এখনো তো তোমাকে ডিমটাই দিল না। ও থাক, তুই খেলিস মা। ও চাচা, কাজে যাবা না? না, কি হলো, শরীর খারাপ নাকি? ওরে বাবা রে, বিশাল সত্য, ওষুধ আসনি? ওষুধ কি করে নিয়ে আসবো বাপ, কাল থেকে তো উঠতেই পারিনি। তোর মোবাইল থেকে একটু বড় বুড়িকে ফোন লাগিয়ে দে না। দাঁড়াও দিছি। হ্যালো, কে সালমা? হ্যাঁ এটা হলো তোমার আব্বার সাথে কথা বলো। হ্যালো বুড়ি, আমার বিশাল জ্বর, তুই একটু আসতে পারবি মা? না না, আমি এখন কি করে যাব? পানি উঠছে, বাড়ি দেখুন মেলা কাজ, তুমি সাথীকে ফোন করে ডাকো। ঠিক আছে মা, একটু সাথীকে ফোনটা লাগিয়ে দে না বাপ। এই দেখো লাও, রিং হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি করছিস মা? এই দেখো আব্বা, তোমার জামাইকে খেতে দিচ্ছি। তোমার শরীর খারাপ নাকি? আরে মা,
বিশাল জ্বর এসছে, তুই একটু আসতে পারবি? আমি এখন কি করে যাবো? এই তো দুদিন হলো তোমার জামাই বাড়ি এসেছে। আমি না দুদিন পরে তোমার জামাইকে সাথে করে নিয়ে গিয়ে একবার দেখে আনি। ঠিক আছে মা, তুই কাউকে আসতে হবে না। কেউ তো আসতে চাইলো না, দিদিকে একবার লাগিয়ে দেবো। না থাক, ওর কোনো 3 মাসের বাচ্চা, ও এখন আসবে না। যা তুই কাজে যা, আমি দেখি টুকটুক করে কি ওষুধ ঢেলে আসতে পারিনি। এ আজিজ, ওই দাদা আসছে। ও দাদু, অত মন খারাপ কেনে? বিয়ানে দুকা টুকা দিল নাকি? কি ব্যাপার দাদু, কথাই বলছো না? পুরা মতো মুখ বেশ করে আসো, পাশে পুরা টুরা হয়েছে নাকি? সত্যি সত্যি পুরা পুরা হয়েছে, কথাই বলছে না। আরে যা, রুবি দিলে মলমটা লাগিয়ে দেয় তো। ও দাদু, কোথায় মলম লাগাবো? ডান দিকে না বাঁ দিকে? আজিজ, দাদু পড়ে গেছে, দাদু পড়ে গেছে। ও দাদু, আরে সর্বনাশ, দাদু গায়ে জোর কত রে? আরে যা, তুই তাড়াতাড়ি আসেন ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। শাহিন, ভালো করে ধর, ভালো করে ধর, বাঁ দিকে ধর, বাঁ দিকে ধর। পেশাব তো একবার এলো, ওষুধগুলো খেতে হবে। কিছু খাওয়া দাওয়া করেছেন? না, ফের রান্না করে দেবে। কেনে একটা সেই 3টি মেয়ে ফোন করনি নাকি? ফোন করেছিল ভাই, সবার বাড়িতে এই কাজ, কেউ আসতে পারিনি। ওয়াই হয়, দরকার সময় কাকু পাওয়া যায় না। শাহিন যা, আমার থেকে 4টি ভাত লাগা, খাই ওষুধটা খাই দিতে হবে। ঠিক আছে, লাসছি। দাদু শরীর কেমন আছে? এখন ভালোই আছে। এই দেখো দাদু, তোমার লেগে মাল দিয়ে চলে এসেছি, দেখো তোমার পছন্দ হয় কি। মাল্লি চলে এসি মানে? কে এটা? শাহিনে বড় দাদি, ছেলে পেলে কেউ নাই, আর তোমার তো থেকেও কেউ নাই, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে তোমাদের বিয়ে দেবো। না রে ভাই, এই বয়স আবার বিয়ে? কত বয়স হয়েছে তোমার? খুব বেশি হলে 50। দেখো তোমাদের কত বুড়ো বুড়ি লোক বিকেছে, বেশি ভাবলিও না। এমানটা অনেক কষ্ট করে পটে এসছি, যা যাও গাধি লাও গা। শাহিন মগন ডাকতে গেছে, আজকে তোমাদের বিয়ে করে দেবো। এইভাবে বি করা বুড়ি দেখে একবার জিজ্ঞেস করলে হয়তো না। ওদেরকে আবার কি জিজ্ঞেস করবা? জলেসি পড়েছিলা তখন তো ফোন করেছো, ওরা তো এসছে না। তাহলে আবার ওদেরকে কি জিজ্ঞেস করবা? হেভি মাল দেশি দিছি, যাও নাচতে নাচতে লাইব সামনে দিকে গাধি লাও গা। আজিজ, মৌলানা সাহেব গেলে চলে এসছে। দেখিছো সবাই রেডি হয়ে গেছে, তুমি এখন রেডি হওনি, ওঠো তো। শাহিন, দাদিকে মলন হয়ে ঘরে বসা, আমি দাদুকে গাধি নিয়ে আসছি। হেলেন, মাংসটা চেখে দেখেন দিনি, নুন ঝাল ঠিকঠাক হয়েছে কি? ভালো হয়েছে, তুমি এক পিস খেয়ে দেখো। না না, আপনি খান। আরে খাও না। আমার বাসা ছাড়া অন্য নেই, বের আমার থেকে। ছাড় ছাড়, এই কি করছিস? এইটা তোর মা। মা মানে কিসের মা? তুমি টাকা থেকে বিকল আসবা আর আমাদেরকে মা বলতে হবে? তোমার লজ্জা লাগে না বুড়ো বয়সে বিয়ে করতে? ওপরে 4 সময় গেছে এখন বিয়ে করছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের কর মুখে। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। সরো তো। কাগজপাতিতে যা দেখছি বাড়ি মেয়ে জামের নামেই আছে। এবার মেয়ে যদি বাপ মাকে বের করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই, আর আমরাই বাকি, আইন আদালতের কিছু করার নাই। কি বলেন ভাই? হ্যাঁ সেটাও ঠিক, দেখেন মেয়ে জামাইকে পুলিশে থাকতে দেয়,
আমি থাকতে দেবো না। বুড়ো বয়সে বিয়ে করেছে, বলি কোথায় যাবে দেখুক গা। তাহলে আর কি বলবো, চলেন ভাই। যাবেন মানে? আপনি তো মেয়ে যাবেন মীমাংসা করেছিলেন, আপনার মনে নাই এবার ওর কিভাবে পেয়েছে? ছেলে মেয়ে তো এরকম কুকর্ম করে ফেলিছে, মেয়ের বাপ তো রাজি। তোমরা কি বলছো বলো? মেয়ের বাপ তো রাজি হবে, বিনা পয়সা বিয়ে হইতেছে না। আমরা বিঘের বাড়িতে ভাই দেবো না। এই বিধি কিন্তু তোর ভাইকে ডাকিসনি, ধরা পড়েছে কেন রে? ভুল করে ফেলেছে, জোর পালা করে ছেড়ে দেবেন। 50 লাখ লাগবে, পারবি দিতে? টাকা না দিতে যাবো, মীমাংসা যা হবে তাই নেবেন। আমার ভাই তো অন্য জায়গায় বিয়ে দিলে 2-3 লাখ টাকা, আর একটা বুলেট গাড়ি পাতু, পারবো না দিতে? পারলে বলেন, এক্ষুনি ভাই বিয়ে দিতেছি। দেখো টনি ভাই, ওরা কিন্তু কথাটা খারাপ বলছে না। তুমি যদি দিতে পারো বলো, আজ কি মেয়ের বিয়ে লাগিয়ে দিছি। দেখেন ভাই, আমার তো জমি জায়গা বলতে কিছুই নাই। 2 মেয়ের বিধি থেকে সব করে ফেলেছি। টাকা বলতে গেলে শুধু বাড়ির জায়গাটুকু, দরকার হলে বাড়ির জায়গাটুকু লিখে দেবো। দয়া করে আমার মেয়েকে বিয়ে করতে বলে, নাহলে আমার মেয়েকে আবার কাউকে বলতে যেতে পারবে না। এই টাকা পয়সা দিলে তো কালকেই ঘুরে ফেলবি। বাড়ি জায়গাটা দিছে, না হলে 6-7 লাখ টাকা হবে। কি বলছি বল? তাহলে তো ঠিকই আছে, মঙ্গলবার থেকে বিয়ে করে দেন। সবই মনে আছে বাপ, মনে থেকেও কিছু করার নাই। কর নাই মানে? তাও তো এই বাড়িতে থাকবে। তোমরা তো ভালো করেই জানো, নিজের চাষা কেটে 6 বছর ধরে কেটে এসছি। তো খালি আরো 12 বছর খাটবো, তাতে আর দুটো মারা কথা করবো, কিন্তু এবারে এক চিমটি মাটিও কাকুলি যেতে দেবো না। চলো দাদা ঘরে চলো, কারণ বাপের ক্ষমতা থাকলে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেখা। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আজ আমি জানার জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিষয়ের জন্য এত কিছু করতো, আজ তারাই আমাকে আমার পিঠে থেকে বের করে দিচ্ছে। তুই আর ওদের সাথে ঝামেলা করিস নি। তুই যদি জোর করে বাড়িতে থুয়েও দিস, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমি ভাববো আমি নিঃসন্তান, এই পৃথিবীতে আমার কেউ নাই। চলো আমাদের দুটো যেদিকে যাই, আমরা সেদিকে চলে যাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছো? তোমার লাঠি মরে গেছে নাকি? আজকে তোমরা আমার বাড়িতে থাকবা। চলো দাদি।